আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনায় যাওয়ার আগে মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করব। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, ভাই মার্কেট কি এখানেই থেমে গেল, নাকি আর সামনে যাবে না, নাকি এখান থেকে আরও ডাউন ট্রেন্ডে চলে আসবে, কি হতে পারে মার্কেট, না মার্কেট কি সাইডওয়াইজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য আমি আজকে মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটি কিছু প্যাটার্ন এবং কিছু জিনিস আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। এই জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন এবং ভালোভাবে যদি একটি মাথার ভিতরে ঢোকাতে পারেন, তাহলে আপনি নিজেই আপনার হাতে থাকা শেয়ার এবং মার্কেট সম্পর্কে একটি সম্মুখ ধারণা আপনি পাবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন মার্কেট সামনে কি হতে যাচ্ছে এবং কি হতে পারে। যাই হোক, সেদিকে আর কথা না বাড়ি, আজকে চলে আসি সেই বিষয়গুলো একটু তুলে ধরার জন্য। আমি আপনাদের সামনে একটি বিষয়, একটি ট্রায়াঙ্গেল অঙ্কন করে রেখেছি। সেটি হলো বুলিশ সাইমাটিক্যাল ট্রায়াঙ্গেল। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এদিনকে 12ই আগস্টের এই ক্যান্ডেলের হাইটাকে ধরে যদি আমি এখান থেকে একটি ট্রায়াঙ্গেল টানার চেষ্টা করছি, ট্রায়াঙ্গেলটা দেখেন এখান থেকে আপনার কত সুন্দর করে এই দিনকেও 2 সেপ্টেম্বর সেখানে একটি রেজিস্ট্যান্স হিসাবে সে বাধা পেয়েছে। তারপর ওখান থেকে এসে সে এই 2 দিন 12 সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর এবং আমরা আজও দেখতে পাচ্ছি সেই জায়গাটাকে সে ভেঙে ওপর উঠতে পারেনি। অর্থাৎ এতে একটা ট্রায়াঙ্গেল যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটি সেই ট্রেনটাকে ব্রেক করে যেতে পারেনি। এটি একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন। ট্রায়াঙ্গেলটি, এই বুলিশ সাইমাটিক্যাল ট্রায়াঙ্গেলটি অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে। তো এখন কথা হলো মার্কেট এখন কোন অবস্থানে যেতে চাচ্ছে। এখন মার্কেট আপনারা দেখেন বেশ কিছুদিন যাবৎ মার্কেট কন্টিনিউ হয়ে 5 দিন, এখান থেকে 6 দিন সে ডাউন হলো, হয়ে এই লেভেলটায় এসে আপনার 5605 এই লেভেলটাতে সে একটি সাপোর্ট পেয়ে উঠে আসলো কোথায়, একটি রেজিস্ট্যান্স দিল 5600, 5800 এই লেভেলটাতে, 5865 এইখানেই সে একটা সুন্দর একটা রেজিস্ট্যান্সে 2 দিন বাধা পেয়ে সে আবার ফিরে এসে 6 দিন ঠিক এই লেভেলটাতে এসে 9 সেপ্টেম্বর এইখান থেকে সাপোর্ট পেয়ে আবার ওঠার চেষ্টা করছে। এই বারবার আপনারা দেখেন 2 দিন 3 দিন এই লেভেলটা থেকে দিয়ে সে মার্কেট ওঠার চেষ্টা করেও উঠতে পারতেছে না। তো এখন মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখন যদি মার্কেটকে সামনে যেতে হয় তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করতে হবে। আমরা লেটেস্ট যে জিনিসটা দেখতে পেলাম যে আজকেও মার্কেট সেই জায়গাটিকে ভেঙে ওপর ওঠার চেষ্টা করেছিল, কিন্তু উঠতে পারেনি। যেটি তার সাপোর্ট ছিল সেটিও 5685, সেটিও সে ভেঙে আজকে মার্কেট 5681 অবস্থান করছে। গত অ্যানালিসিসে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চেয়েছিলাম এবং বলেছিলাম যে ডব্লু প্যাটার্ন করে মার্কেট সুন্দর একটি প্যাটার্ন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটাও আমি আরেকটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে জন্য আবার একটু অঙ্কন করে দেখাচ্ছি। এখান থেকে যদি ধরি, দেখেন এখান থেকে মার্কেটটা আসছে, এসে এখানে সে একটা সাপোর্ট নিছে, তারপর এখান থেকে এসে এখানে একটা সাপোর্ট নিছে, তারপর এখান থেকে এসে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে সে এখানেই মার্কেটটা যাওয়ার কথা ছিল ঠিক এইরকম লেভেলে, এভাবেই মার্কেটটাকে সামনে যাওয়ার, উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি না উঠে সে এইখানে এই লেভেলটাতে সে আবার একটি বাধা পাইছে। এখন হতে পারে মার্কেটটি সে এইরকম জায়গায়ও আসতে পারে, আবার এখান থেকেও সে ঘুরে যেতেও পারে, এখান থেকেও সে ঘুরতে পারে, আবার এখান থেকেও সে এরকম জায়গায় আসতে পারে। আমি বলছি না যে এটা এখান থেকে আসবে। তো এই ধারা যেটি যেই ট্রায়াঙ্গেলের মধ্যে সে যেহেতু অবস্থান করছে, তো এই জায়গা থেকে যতক্ষণ সে আছে আমরা এ ধরনের একটা মার্কেটে প্যাটার্ন করতে পারে আশা করছি। তো বলছি না যেটা আশা করি মানে হবে তা কিন্তু বলছি না, যে প্যাটার্নের স্টাইলে যেটা বলছে সে এই প্যাটার্নে মার্কেটে হতেও পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি অনেকে আপনারা জানতে চেয়েছেন যে আসলে মার্কেটের কোন অবস্থানে কি হতে যাচ্ছে। তো আমি বলবো যতক্ষণ পর্যন্ত মার্কেট এই অবস্থানের ভিতরে আছে, আপনার 5662 এবং 5862 এবং 5606,
এই লেভেলটার ভিতরে মার্কেট যতক্ষণ আছে ততক্ষণ বলতে পারি মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাচ্ছে। যখনই এই লেভেলটা থেকে ভেঙে, যখন মার্কেট এই লেভেলটা থেকে ভেঙে, আমি এটিকে উঠাই দিই, দিয়ে আমি আরেকটা জিনিস দেখাই। এই লেভেলটা থেকে মার্কেট যখনই বাহিরে বেরোবে, এই লেভেলটা, এই বক্সটার ভেতর থেকে মার্কেট যদি নিচে নেমে যায়, যদি 5605 লেভেলটাকে ভেঙে মার্কেট যদি নিচে নেমে যায়, তাহলে সেটি একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। এবং আপনার এই লেভেলটাকে যদি ভেঙে 5862 এই লেভেলটাকে মার্কেট যদি বক্সের বাইরে বেরিয়ে যায়, তাহলে মার্কেটটি ভালো পর্যায়ে যাবে এবং আমাদের সেই আগের সেই রেজিস্ট্যান্স যেটা বলবো 6054-55 এই লেভেলটাকে সে ব্রেকআউট করবে ইনশাল্লাহ, আশা করছি। তো এখন কথা হলো, এই বক্সের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা ধরে নিতে পারি যে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাচ্ছে এবং একটি সেফ জোনের ভিতরে আছে। এবং আমি আরেকটি বিষয় আপনারা বলেছিলাম যে ইলিয়ট ওয়েভের পঞ্চম যে স্টেপ, 5 নম্বর ওয়েভ এসে অবস্থান করছে, সেটিও এখানে কার্যকরী হচ্ছে। এটি এই লেভেলটাকে যদি ব্রেকআউট না করে, এই দিনের এই ক্যান্ডেলটার এই সাপোর্ট, এই লেভেলটাকে যদি সে ব্রেকআউট না করে, সেটি হলো 5605, এই সাপোর্টটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি মার্কেট একটি ভালো একটি অবস্থান আছে এবং একটি পজিটিভ আপট্রেন্ডই আমরা বলতে পারি। তার কারণ এখান থেকে দেখেন, যদি আমরা এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে ট্রেন্ড আমরা আঁকার চেষ্টা করি, সেখানেও মার্কেট একটি আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করে। এই ট্রেন্ডটাও একটি সিগন্যাল, আপ ট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে যদি আমরা দেখি যে মার্কেটের সেই ট্রেন্ড অনুযায়ী মার্কেটটি এখনও পর্যন্ত একটি আপ ট্রেন্ডের পর্যায়ে আছে। যদি এই লেভেলটা সে থেকে ব্রেকআউট করে চলে যায়, তাহলে এই বক্সের নিচে নেমে যায়, তাহলে আমরা ধরে নেব মার্কেট একটি ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে পারি। তো যাই হোক, এই ছিল আপনাদেরকে এই বিষয়টিকে একটু দেখিয়ে দেওয়ার মনে করছি আমি। আশা করি বুঝতে পারছেন মার্কেটের অবস্থানটা কোথায় এবং মার্কেট কী হতে যাচ্ছে। এখন আসি আজকের মার্কেটের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটাকে ফিরে আসি। আমরা আজকেও দেখতে পাচ্ছি সেটি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটা যদি দেখি, ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের একটি বলবো না, একটি মিডিয়াম সাইজের বেয়ারিশ ক্যান্ডেলটা একটি মিডিয়াম সাইজের বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং যে সাপোর্টটি ছিল 5685, সেটিও আমরা আজকে দেখতে পেলাম সে ভেঙে মার্কেট আমাদের দিন শেষে ক্লোজ হয়েছে দেখতে পাচ্ছি আমরা 5681 এবং দিন শেষে আমরা দেখতে পেলাম যে 30 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করছে। তো ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান দিকে যদি দেখি, ক্যান্ডেলটিও একটি নেগেটিভ এবং অবস্থানটাও যেহেতু সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে ভেঙে অবস্থান করছে, সেদিক থেকে বলবো যে অবস্থানটাও নেগেটিভ। তবে আরেকটি বিষয় আমি বলবো, নেগেটিভ হলেও এখান থেকে যে মার্কেট ঘটবে না তা কিন্তু নয়। এ ধরনের সিমটম আমরা অনেক আগেও দেখেছি যে এখান থেকে এরকম দুটি ক্যান্ডেল দেওয়ার পরেও সে আবার এখান থেকে ঘুরে যায়। তো আশা করি এই ধরনের ক্যান্ডেল থেকে তাড়াতাড়ি ঘুরবে, কারণ মার্কেটে যেহেতু আমরা বেশ 4 দিন ধরে দেখতে পাচ্ছি যে সেল প্রেশার কমে গেছে এবং বায়ারের আগমন ঘটছে। হঠাৎ করে একদিন আমরা আজকে দেখতে পেলাম মার্কেটে সেলারদের প্রাধিকার বেড়ে গেছে, কিন্তু এটা আসলে কতটুকু স্টে করতেছে, এটার জন্য আমাদেরকে কনফার্মেশন পেতে হবে, আমাদেরকে আরও একদিন পর্যবেক্ষণ করতে হবে। হতে পারে কালকে এটি আবার পজিটিভও হয়ে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই, যেহেতু মার্কেট আমাদের এক এক দিন এক এক রকম সিমটম দেখাচ্ছে। আর যেহেতু মার্কেট এখানে বেশ 4 দিন যাবৎ এই জায়গাটিতে ঘোরাঘুরি করছে, সুতরাং এখানে আমরা একটু কনফিউশন রাখতেই পারি। তাছাড়া আরেকটি বিষয় হলো, সেটি দেখেন যে ক্যান্ডেলটির নিচে যে শ্যাডোটি হয়েছে, এটিকে যদি আমরা 50 মিনিট, 30 মিনিট, 5 মিনিটের চার্টে আমরা যে দেখি, তাহলে কিন্তু আমরা শেষ পর্যায়ে মার্কেটের শেষ দিকে আমরা দেখতে পেয়েছি কিছু বায়ারের আগমন ঘটছে। আমরা প্রথম দিকেও মার্কেট কিছুটা আমরা দেখেছি যে মার্কেটে 5739 উঠে গেছিলো এবং অনেকক্ষণ মার্কেট পজিটিভ ছিল, কিন্তু শেষ দিকে সেটি ধরে রাখতে পারে নাই। শেষে মার্কেট নেগেটিভ হয় এবং সর্বশেষ 15 মিনিটের কাছে এসে 5 মিনিটের আমরা সেখানে যে দেখতে পাই যে আমাদের শেষে কিছু বায়ার
আসছে। সেটার কারণে এই নিচের যে শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলের যে নিচের যে শ্যাডোটি ক্রিয়েট করছে, সেই বায়ারদের প্রেশারের কারণে এই নিচের শ্যাডোটি ক্রিয়েট করছে। তো সেদিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই বায়ারের যে মুভমেন্ট, যে বায়ারের যে আগমন আমরা দেখতে পেয়েছি সর্বশেষে, তো এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং আগামীকাল যদি তাদের আগ্রহ, বায়ারদের আগ্রহ আর একটু বেড়ে যায়, তাহলে হয়তোবা আমরা এই বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটাকে ভেঙে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এখন বলি সাপোর্ট এখন আর যেহেতু যে সাপোর্টটি ছিল সেটি ভেঙে ফেলেছে। এখন তার নিকটতম যে সাপোর্ট এই ক্যান্ডেলটি নিয়েছে। আমরা যদি সাপোর্ট দেখি এই দুটি ক্যান্ডেলে, বলবো এটি ক্লোজ যেটি হয়েছিল 5702, এটির ক্লোজ, এই ক্যান্ডেলের ক্লোজ ছিল 5702, তার এখন বর্তমানে সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স তো আগেরটাই আছে 5762, এটি তার রেজিস্ট্যান্স অব্যাহতি থাকবে। ভলিউম কমে গেছে। তো এই ভলিউমের যে জায়গাটা, বেশ কিছুদিন আপনারা দেখেন এই ভলিউমের এই এলাকাটি দিয়ে ভলিউম বেশ একটা এভারেজ একই লেভেলে চলছে, না খুব বেশি বেড়ে যাচ্ছে না খুব কমে যাচ্ছে। অর্থাৎ মার্কেট খুব স্মুথলি চলছে, না খুব ফাস্ট না খুবই হাইলি স্লো হয়ে যাচ্ছে, খুবই একটা স্মুথলিভাবে একটা জায়গা দিয়ে মার্কেট যাওয়ার চেষ্টা করছে। সেজন্য বলবো যে মার্কেট যে অবস্থান আছে, আমি বলছিলাম যেটা একটি সাইডওয়েজ মার্কেটও বলা যেতে পারে, যেহেতু আমাদের একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের ভিতরে মার্কেট অবস্থান করছে। তো ভলিউমের সেই দিক থেকে যদি দেখি, ভলিউমটাও নেগেটিভ হলেও ভলিউমটার গড় এভারেজ ঠিক আছে। এখন আসে এমএসিডি এবং হিস্টোগ্রাম, যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। বায়ার এবং সেলারের যে কমিউনিকেশন, বায়ার এবং সেলারদের যে প্রাধিকার, কাদের শক্তি বেশি, এই জিনিসটা জাস্টিস করার জন্য আমরা যে জিনিসটাকে বেশি অ্যানালাইজ করে থাকি সেটি হচ্ছে প্রাইস অ্যাকশন এবং হিস্টোগ্রামের বারগুলি। তো সেদিক থেকে যদি দেখি, আমরা 4 দিন একাধারে আমরা দেখতে পেয়েছি যে হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রমে ক্রমাগত ছোট থেকে ছোট হচ্ছে এবং কালার ধরে রাখছিল। আমরা আজকে এসে দেখতে পেলাম যে একটি লাল বার ক্রিয়েট করছে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে বায়ারের থেকে এখন সেলার স্ট্রং হয়ে গেছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বারটি লাল, সুতরাং এখানে বায়ারদের প্রাধিকার আজকে মার্কেটে বেশি ছিল। এখন এই জিনিসটি কতক্ষণ স্টে করবে? এই ধরনের লাল বার যদি আমাদের আগামীকাল আরও একটি এ ধরনের লাল বার ক্রিয়েট করে, তাহলে আমরা কনফার্মেশন পাবো যে আমাদের মার্কেট আবারও সেল প্রেশার বেড়ে গেল, সেলারদের প্রাধিকার এখানে বেড়ে গেছে এবং বায়ারদের আগমন কমে গেছে। সেটির প্রমাণ এখানে আমরা 4 দিনের পরে দেখেছিলাম একটি লাল বার ক্রিয়েট করেছিল। এই বারটি ক্রিয়েট করার পরপরই আবার আমাদের মার্কেট নেগেটিভ হয়ে গেছে। এখন এই বারটির যদি আরও একটি বার হয়, তাহলে আমরা সেটি কনফার্মেশন পেয়ে যাব, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আরও নেগেটিভ হবে। তবে আরও একটি কথা আছে, যদি এই ধরনের বার হয়ে যে পজিটিভ হয়, তারও কিছু দিক নির্দেশনা, তারও কিছু সিমটম আমি আপনাদের একটু দেখাই। আমরা যদি এই দিনটাও আসি, 27শে মার্চে ঠিক এ ধরনের 4 দিন মার্কেট নেগেটিভ হয়েছিল, পজিটিভ হয়েছিল। মার্কেট পজিটিভ থেকে হিস্টোগ্রামের বারগুলি হালকা লাল বার করে একটি হঠাৎ লাল একটি বার ক্রিয়েট করছিল, সেটি কোনো স্টে করতে পারেনি। পরের দিন আমরা দেখেছি সেখান থেকে আবার পরের দিন হালকা লাল বার ক্রিয়েট করে মার্কেট আবার পজিটিভে চলে আসছে। তো হতেও পারে এ ধরনের যদি সিমটম আমাদের আগামীকাল করে, অথবা আমরা এখানেও দেখেছি একবার একটা করেছিল 4 আগস্ট, এখানেও একটা 4 আগস্টে একটা করেছিল, তারপর আবার মার্কেট ঘুরে গেছিলো। তো এখন সেই ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। যদি এখান থেকে আরেকটি সবুজ হালকা লাল বার ক্রিয়েট করে, তাহলে আমাদের মার্কেট আবারও পুনরায় তার নিজের সেই পিছনের ধারা অব্যাহতি থাকবে, তখনই আমরা ধরে নেব মার্কেটকে ভালো পর্যায়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের দেখার জায়গা ফাঁকা আছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আরএসআইও দেখেছেন আপনারা, গত দিন ছিল 51, আজকে 49, অর্থাৎ আরএসআইয়ের যে জায়গাটি, সেই জায়গাটিকে আরএসআই ধরে রাখছে এবং একটি ট্রেন্ড লাইনে আমি এঁকে দেখিয়ে রেখেছি আপনাদের। দেখেন এই ট্রেন্ডটিও কিন্তু আপ ট্রেন্ড আছে। আরএসআইয়ের দিক থেকে যদি আপনি জাস্টিস করেন, তাহলে কিন্তু মার্কেট এখনও আপ ট্রেন্ড বহাল আছে, সে কিন্তু এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডে আসে নাই এবং সে 49 আছে। 40 থেকে 60 আমি বলেছি একটা সেফ জোন এবং স্ট্যান্ডার্ড জায়গা। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে আলোচনা বুঝতে পেরেছেন। আর সর্বশেষ আমি আরেকটি কথা বলবো, যদি আপনি এই জায়গাতেই শেয়ারগুলিকে গোছিয়ে নিতে পারেন,
দেখবেন কোনো এক সময় মার্কেট একটা পজিটিভ টার্ন মারলে আপনি আপনার হাতের শেয়ারগুলো থেকে ভালো একটি প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।